সন্দীপ স্যার, জামিন পাওয়ার পর ঠিক কেমন লাগছে? আচ্ছা, স্যার বললাম বলে অবাক হলেন না তো? হ্যাঁ, হয়তো এখন কেউ স্যার বলে না, নাম ধরেই হয়তো ডাকে, কিন্তু আপনি যে পদে আছেন, ডাক্তারি পাস করার পর তো এই পদগুলো পেয়েছিলেন। এইরকম পদ পাওয়ার জন্য কত স্টুডেন্ট পাগলের মতো পড়াশোনা করছে। বিসিআই আপনার কিচ্ছু করতে পারবে না, এটা আপনি আগেই জানতেন। আর্থিক কেলেঙ্কারি হোক আর যে ধরনেরই ফ্রড হোক, বেশি চাপাচাপি করবে, দেশে থাকবেন না, বিদেশে থাকবেন, তাতে সমস্যা কি আছে? আর এই রাত দখল আর দিন দখলের সাথে কি এসে যায়? নতুন দিনের সাথে সব উঠে যাবে। 24 খারাপ গেছে বলে কি 25ও খারাপ যাবে? নিউ ইয়ারের সাথে আপনি ঠিক সব বদলে দেবেন, তাই না স্যার? স্যার, খুব জানতে ইচ্ছে করে, এত পড়াশোনা করার পর, এত বড় একটা পদে যাওয়ার পরে এই রকম কর্মকাণ্ড কি করে করতে পারলেন স্যার? মানে এই যে লোকেরা বলে না, পড়াশোনা না করলে চোর ছ্যাচোর গুন্ডা বদমাইশ হয়ে যাবে, আপনি তো উচ্চ পদস্থ, বিশাল মাইনে, বিশাল চাকরি, বিশাল দায়িত্ব, বিশাল শিক্ষায় শিক্ষিত। আপনি ঠিক কোন টানে স্যার, কোন দীক্ষা নেওয়ার জন্য এইসব করলেন স্যার? তবে আপনার খুব নাম হয়েছে, আপনি কোথাও নেতা হওয়ার চেষ্টা করছেন না তো? যেভাবে আপনি জামিন পেয়ে গেছেন, কে জানে কোন দিন শুনবো বিপুল ভোটে জয়ী হয়ে আপনি নেতা হয়ে গেছেন, তাই না স্যার? আপনি কিন্তু বড় ম্যাজিশিয়ান। যে যাই বলুক, আপনি কারোর কথা ধার ধারেননি। জামিন পেয়ে ম্যাজিকটা ঠিক দেখিয়ে দিলেন, তাই না স্যার? সবাই ভেবেছিল আপনার এই হবে সেই হবে, আপনার কিচ্ছু হলো না। আপনি যখন খেলা শুরু করলেন, সব বল মাঠের বাইরে। আপনাকে আপনাকে হারাবে এত সোজা? আপনার নামটাই বড়। আপনার এমনি এমনি খ্যাতি হয়েছে নাকি? এত বছর ধরে এমনি এমনি আপনি আছেন, রাজত্ব করেছেন, রাজত্ব। রাজত্ব করবেন, তাই না স্যার? শুনেছি সততার জয় হয়। আপনার সাথে কোন সততা আছে, টাকা না পাওয়ার? তবে যাই হোক, লড়াই করার ক্ষমতা আছে, আপনি দেখিয়ে দিলেন, মানতে হবে। আপনাকে আটকে রাখা এত সোজা নয়, তাই না স্যার? বাস্তব বড়ই অদ্ভুত। মানুষ কি ভাবে আর বাস্তবে কি ঘটে। যাদেরকে নিয়ে এত নাচানাচি করে মানুষ, তারাই লজ্জিত করে। সর্ষের মধ্যে ভূত কথাটি যেন উল্টে গেছে। এখন মনে হচ্ছে ভূতেদের মধ্যে একটু সর্ষে আছে। টাকা আর পাওয়ারের খেলায় সত্য মিথ্যা, মিথ্যা সত্য, এটাই এখন বাস্তব।